নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্লিজ কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে এখন একটা ছোট্ট আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে মিঠিকে মিঠি বলতে আমার মেয়েকে যে পড়াতো, তার বিয়ে হবে এই জানুয়ারি 24 তারিখে। তাই ওকে ভাবলাম একটু আইবুড়ো ভাত দেবো। তাই ওকে আজকে রাতে নিমন্ত্রণ করেছি। তো ও আসবে। তো ও তো ডিসেম্বর মাস অবধি পড়িয়েছে, কারণ জানুয়ারি 24 তারিখে যেহেতু ওর বিয়ে। তো আর নতুন একটা ম্যাম ওকে পড়াতে আসছে মিঠিকে, অন্য ম্যামের কাছে পড়াতে দিয়েছি। এখন অলরেডি সেও পড়াচ্ছে। তো ভাবলাম ওকেও আমি বলেছি খাওয়ার কথা, যাই হোক। তো এদিকে মিষ্টির পাপা দেখো ওখানে গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দিচ্ছিল, কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে। তাই লাগিয়ে দিতে বললাম। আর দুপুরে মা মাংস করে রেখেছিল, আমি স্কুলে গেছিলাম মেয়েকে নিয়ে। তো দেখো এই যে মাংসটা রয়েছে, এটা আলাদা করে তোলা আছে অনেকটাই। আর এইদিকে আমি এখন একটু চাটনি করলাম, টমেটো লাল লাল চাটনি, আমার ভীষণ ফেভারিট। কারণ মাংসর সঙ্গে চাটনি না খেলে ভালো লাগে না অ্যাকচুয়ালি, শেষ পাতে চাটনি না হলে। আর এদিকে এই যে সব কেটে রেখেছি, মানে রাইস করব, তার জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, একটু ফুলকপিও দেখো এখানে কাটা হয়েছে। মা বললো ফুলকপি দাও, ভালো লাগবে, যেহেতু শীতকালীন সব সবজিগুলো পেয়ে গেছি, গরমকালে এগুলো পাওয়া যায় না। আর এদিকে দেখো রাইসের চালটাও আমি অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ আবার মিঠির পাপার রাতে নাইট ডিউটি আছে। তার জন্য মানে একটু তাড়াতাড়ি রান্নাটা করছি। সন্ধ্যার টাইমে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। ওদিকে আবার মিঠিকে পড়াতে এসছে, তো নতুন যে ম্যাম ওর, তো তার জন্য ও আবার বেরিয়ে চলে যাবে। তো আমি দেখো এখানে রান্না করছি অলরেডি। আর যাকে বলেছি, যার জন্য আয়োজন, সেও আসবে একটু পরে। তারপর দেখো এই যে মিঠিকে যে নতুন ম্যামটা পড়ায়, তো ও মিঠিকে পড়ানো হয়ে গেছে, তো ওকেও আমি একটু রাইস, মাংস, এগুলো সব কিছুই আইটেমগুলো দিয়েছিলাম। ও খাচ্ছিল। তারপর ও চলে গেল। তারপর আমি থালা সাজিয়েছি, যার জন্য যাকে আইবুড়ো ভাত দিব, তো সেও এসছে। এই যে মিঠির যে আগে পড়াতো, ওর 24 তারিখে, জানুয়ারি 24 তারিখে বিয়ে, ঠিক আছে। তো আমরা অনেক গল্প করছিলাম, তারপর মিঠিও বসে পড়েছে। যেহেতু ছোটোবেলা থেকে ওর কাছেও একটু থাকতো, আর ভীষণ ভালোবাসে, ও ভীষণ ভালোবাসে ওকে। তাই। আর এই যে দেখো ব্যাগ থেকে, মানে আমি মানে আলমারি থেকে একটা গিফট বের করছি, ব্যাগ। হ্যাঁ, তো ওর জন্য কিনেছিলাম আমি, যাই হোক দেবো বলে গিফটটা। তাই আমি আলমারি থেকে বের করছিলাম দেখো। তো খুব ইচ্ছা ছিল যে একটা গিফট দিই, তাই এটা কিনে রেখেছিলাম আমি। তো সেটাই বের করছিলাম। তারপরে এই যে মিঠির হাতে দিলাম, যে মা মাম তুমি দাও। তো ও এত দুষ্টু, ও আমার শাশুড়ি মার হাতে দিয়ে দিয়েছে, মানে দুষ্টুমি করছিল। তারপর অলরেডি ও দিয়েও দিয়েছে গিফটটা। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও প্লিজ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। আবার চলে আসবো নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।